আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ফুচকা রেসিপি নিয়ে আসলাম। প্রথমে আমি পানি চুলায় বসিয়ে দিলাম। তারপর আলু ৪-৫টাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ওগুলো সিদ্ধ করব। এখন আগুন জ্বালিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। দেখেন কি সুন্দর করে পানিগুলো ফুটতেছে, আলুগুলো সিদ্ধ হয়ে যেতেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেল, তাই আমি একটা চাকরিতে সেঁকে নিলাম। এখন আলুগুলোকে আমি সুন্দর করে ছিলে নিলাম। দেখেন 2টা ডিমও ওখানে সিদ্ধ করে নিলাম। দেখেন কি সুন্দর করে। এখন আমি পেঁয়াজ, তারপরে শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে আমি ডিম দুইটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আলুগুলো আমি হাতের সাহায্যে মাখাই নিয়েছি। দেখেন এখন সবগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে মরিচ সবগুলো এখন আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে মিক্স করে নেব। দেখেন সবগুলোকে মিক্স করে সাথে আমি ডিম অল্প পরিমাণ দিয়ে মাখাই নেব। ডিম অল্প করে মাখাই নিয়েছি। দেখেন কি সুন্দর ব্লেন্ডটা হয়েছে। দেখেন এখন আমি তেঁতুল নিয়ে নেব। অল্প পরিমাণ তেঁতুল নিয়েছি, এখন আমি মাখাবো। দেখেন কি সুন্দর মাখাই নিলাম তেঁতুল অনেক টক, তাই এখানে একটু লবণ, তারপরে চিনি এখন দিয়ে দেব। সাথে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখেন যাতে সব কিছু অল্প পরিমাণ একটু বিট লবণ দিয়ে দিলাম যাতে টেস্টটা অনেক মজা হয়। দেখেন সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। অনেক সুন্দর হয়েছে ঠিক মতো। এখন আমি ফুচকাগুলোকে ভেজে নেব কড়াই দিয়ে। দেখেন এখন সবগুলো আমি কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে। বেশিরভাগ আমরা এরকম করে খাই বাসাতে, কিনে এনে এরকম ভেজে নিই যাতে সব কিছু নিজেরাই খেতে পারে। বাজার থেকে ওরকমভাবে কিনে নেওয়া হয় না। যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা। এখন আমি সবগুলা চাকিতে উঠাই নিয়েছি। দেখেন অনেকগুলা ভেজে নিয়েছি আমি। এখন আমি এগুলা ফুচকার মধ্যে দিয়ে দেবো। ওগুলা দেখানো হয়নি। দেখেন আমি অনেক সুন্দর করে সবগুলা সাজাই নিয়েছি। যদি আমার ব্লগটি আমার ফুচকার ব্লগটি আপনাদের ভালো লাগে তা আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমাকে লাইক করেছেন, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেনি তারা আমাকে করে নিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।